আসসালামু আলাইকুম। আজকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আরও একটা বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ নিয়ে চলে আসলাম। সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি কেমন, সেশন জট কেমন, র্যাগিং কেমন, রাজনীতি কেমন, সব কিছু নিয়ে কথা বলবো। তো একটা আগে অনুরোধ করবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এগুলো কিন্তু মানে খুঁজতে কিন্তু অনেক বেশ ভালোই আমাদের কিন্তু খাটাখাটি করতে হয়। তো আপনাদের কাছে এটা কিন্তু অনুরোধ। এসব বিশ্ববিদ্যালয় নিয়ে আরও যেগুলো ইনফরমেশন আছে এবং কবে ভর্তি বা সব কিছুই মানে আর কি বলে দেবো কিন্তু। তবে তার আগে একটা অনুরোধ, আমাদের পাশে কিন্তু থাকতে হবে, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন আজকে শুরু করি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিভিউ। এই বিশ্ববিদ্যালয়টি 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন একেবারেই নতুন কিন্তু একটা বিশ্ববিদ্যালয়। এখানে হল নেই, এমনকি এইখানে কিন্তু অস্থায়ী ক্যাম্পাস, অর্থাৎ অন্য একটা বিল্ডিং বা অন্য একটা জায়গায় তারা ভাড়া করে কিন্তু পড়াচ্ছে শিক্ষার্থীদেরকে। বুঝতেই পারতেছেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তেমন কিন্তু বাজেটও নেই, কারণ পরে বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হলে সেখানে কম কিন্তু বাজেট দিবে, এটা কিন্তু স্বাভাবিক। তারপর যদি বলি প্রথম বর্ষে এখানে হল পাওয়া যায় না, সেশন জট তেমন নেই। এখন অনেকেই বলুন যে সেশন জট তাহলে হয় না কীভাবে, যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয় বলেই তো সেশন জট নেই, কারণ এটা কিন্তু একটা সুবিধা। কারণ আপনার যেগুলো পুরনো বিশ্ববিদ্যালয় সেগুলো যেহেতু আগে আরও অনেকগুলো ব্যাচ পড়ে গেছে, তারা আন্দোলন করছে, হাবিজাবি করেছে, যার ফলে কিন্তু তারা সেশন জটে পড়ে গেছে। আর এখানে যেহেতু আপনারাই নতুন নতুন যাচ্ছেন, যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, তো এখানে সেশন জট থাকবে কীভাবে। তারপর যদি বলি র্যাগিং হালকা পাতলা আছে, মানে ম্যানার শেখানো, এগুলো হাবিজাবি আর কি, পরিচয় পর্ব এগুলো আছে, এগুলো র্যাগিংয়ের অংশ যেহেতু, সেহেতু আমি বলেছি র্যাগিং আছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন আপনার র্যাগিং আছে, এটা মাথায় নিয়ে কিন্তু যেতে হবে। তারপরে যে চর থাপ্পড়ের যে ব্যাপারটা, ওই সব র্যাগিং ওগুলো থাকতে পারে, এত ভিতরে খবর তো আমি জানি না, কারণ যেহেতু আমি এখানে পড়ি না। তবে যতটুকু শুনেছি এবং জানি আর কি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি র্যাগিং কিন্তু আছে। তারপরে যদি বলি টিউশনি ব্যবস্থার কথা, টিউশনি নেই বলে চলে, কারণ বুঝতেই তো পারছেন যে একদমই নতুন বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীদেরকে তো তারা প্রায়োরিটি লিস্টে রাখবে না, যারা মা বাবা আছে, অভিভাবক আছে। তারপর যদি বলি ম্যাচ ভাড়া, যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাবেন না, তো আপনাকে ম্যাচে থাকতে হবে। তো ম্যাচ ভাড়া আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং মাসে খরচ হবে 3500 থেকে 4000 টাকার মধ্যে। এই টাকার মধ্যে আপনি খাওয়া এবং থাকা, এটা কিন্তু দুইটা কিন্তু মিলে বলতেছি, দুইটা মিলে আপনার কিন্তু 3500 থেকে 4000 টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু সর্বনিম্ন, আমি যেটা বলেছি সেটা কিন্তু একেবারে সর্বনিম্ন যেটা আপনার খরচ, সেটার কথা কিন্তু বলেছি। এর চেয়ে বেশিও আপনি টাকা দিয়ে থাকতে পারেন। আপনি 12,000, 15,000, 20,000 টাকা দিয়ে থাকলে আপনাকে কেউ না করবে, না করবে না। তবে আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে সর্বনিম্ন। তারপর যদি বলি রাজনীতি, রাজনীতি কম বেশি আছে আর কি, কারণ আগেকার মতো রাজনীতি নেই, খারাপ রাজনীতি। এখন যে রাজনীতি আছে সেটা হচ্ছে ভালো রাজনীতি। তারপরে যদি বলি ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসও মোটামুটি এটা নির্মিত হচ্ছে, কিন্তু 60 একরের ক্যাম্পাস কিন্তু নির্মিত হচ্ছে। এখনও কিন্তু ক্যাম্পাসে গিয়ে কিন্তু ক্লাস করা এমন না কিন্তু, ওই যে বললাম যে মানে ভাড়া করে বিভিন্ন বিল্ডিং কিন্তু ভাড়া করে অস্থায়ী ক্যাম্পাস সেখানে করে সেখানে কিন্তু ক্লাস নিচ্ছে, এরকমটা কিন্তু শোনা যায়। তো বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু জেনে যাবেন, কারণ গিয়ে কিন্তু পরে কিন্তু আবার অনেক সময় আফসোস করতে হয় যে কেন এলাম কেন এলাম। তো সেই আফসোসটা যেন না করতে হয়। তো এই ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিন্তু রিভিউ। তো এরকম বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।